হাই বন্ধুরা, পিডি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ইলাস্ট্রেটরের তৃতীয় পর্ব। আজকে আমরা শিখব তৃতীয় পর্বে কিছু টুলস নিয়ে আলোচনা করব। প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করলাম, তারপরে ফাইলে যাই, নিউয়ে যাই, যে কোনো একটা পেজ নিলাম, ওয়েবে নিলাম, নেওয়ার পরে যে কোনো একটা পেজ ক্রিয়েট করলাম। করার পরে এখানে আমরা গত ক্লাসে আমরা গ্রুপ সিলেকশন টুলটা বাদ দিয়েছিলাম। আজকে আমরা দেখব গ্রুপ সিলেকশনের কাজ কি। আমরা যদি এখানে আর একটু ডকুমেন্টটা বড় করে নেই, ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ ক্লাসে দেখেছি। এবার আমরা জানবো গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলের কাজ হচ্ছে, তা আমরা কিছু রেক্ট্যাঙ্গেল নেই, একটা কালার নিলাম লাল, স্টকটা বন্ধ করে স্টকটা অফ করে দিলাম। এটা কালার একটু আলাদা নিলাম। এভাবে অল্টার চেপে ধরে কপি করতেছি। করার পরে এই দুটো কালার দিলাম আলাদা, এগুলা কালার দিলাম আলাদা, এটা কালার দিলাম আলাদা, এই তিনটার কালার দিলাম আলাদা। একই কালার হয়ে গেছে। আমি ইচ্ছা মতো নিয়ে নিলাম রেক্ট্যাঙ্গল। তো যখন আমি সবগুলোকে একটা গ্রুপ করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে যখন আমি মুভ টুল দিয়ে এখানে আনগ্রুপ করে নেই, সবগুলো সিলেক্ট করে এখানে যখন আমি গ্রুপ করে নেব, গ্রুপ করার পরে যখন আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট হচ্ছে। তো এখানে আমরা দেখব, এখানে আমরা এই গ্রুপ সিলেকশন টুল দিয়ে যে কোনো একটা করে সিলেক্ট করে কালার পরিবর্তন করতে পারি। যখন এটা আমি সিলেক্ট করে দিলাম, এখন কালার আমার সবুজ দরকার, আমি সবুজ দিলাম। গ্রুপ সিলেকশন টুল দিয়ে আবার এটা যদি কালার আমি আলাদা দিতে চাই, দিতে পারবো। এইভাবে গ্রুপ সিলেকশন টুল দিয়ে সহজেই গ্রুপ অবস্থায় আমরা যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবো। তো এইভাবে গেল। এখন যদি আমি এইভাবে 4টা অবজেক্ট নেই, এটা কালার দিলাম আলাদা, কালার দিলাম আলাদা, তো আমার এইভাবে কন্ট্রোল জি দিলে হবে, অথবা লেফট বাটন ক্লিক করে কন্ট্রোল জি দিলাম। এইভাবে আমি যদি সিলেক্ট করি, তো সবগুলো সিলেক্ট হচ্ছে। আমরা এই যে কোনো একটা সহজে কালার চেঞ্জ করতে পারি গ্রুপ সিলেকশন টুল দিয়ে। এখানে ক্লিক করলে আমরা যে কোনো একটা কালার পরিবর্তন করে দিতে পারি সিলেকশন করে সহজেই। এটা যদি কালার পরিবর্তন করতে চাই, হলুদ দিয়ে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন গ্রুপ সিলেকশন টুলের কাজ কি। তো আমরা এখন দেখব লেসো টুলের কাজ। এর আগে গত ক্লাসে ম্যাজিক 1 টুলের কাজ দেখিয়েছি। আজকে আমরা দেখব, এখন আমরা শিখব লেসো টুলের কাজ। লেসো টুলের কাজ খুব সহজ। তো আমরা লেসো টুলের কাজ সিলেকশন করার মতো কিছু ব্যাপার। তা আমি লেসো টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে যদি আমি এইভাবে ড্র্যাগ করে আবার এইখানে যেখানে ধরছি এখানে শেষ করলাম, সহজেই ড্র্যাগ করা অবস্থায় যেগুলো ড্র্যাগ করছি সেগুলো শুধু সিলেক্ট হয়েছে। আমরা যদি মুভ টুল দিয়ে সিলেক্ট করতে যাই, সবগুলো এইভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে।
তো আমরা মুভ টুল, তো আশা করি বুঝতে পারছেন মুভ টুলের এই লেসার টুলের কাজ। আজকের ক্লাস এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।